10টার দিকে শাহবাগ থানার ভেতরে ইমির দলের সদস্যদের উপরে হামলা করেন ছাত্র শক্তির নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়। এ সময় ডিসি মাসুদ বলেন, যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি এটা যে যারা মবের শিকার হলো তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মব তৈরি করলো তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে না? অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার ভাষ্যে বলেছেন দেশে আর মব হবে না। কিন্তু সেটা কি হচ্ছে? দুপুরে চাঙ্কারফুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2 জনকে আটক করেছিল শাহবাগ থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করেছিল। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে 7ই মার্চের ভাষণ প্রচার করা হয়। আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি। আমাদের কাছে একটা ছবি এসেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে শাহবাগে 7ই মার্চের ভাষণ প্রচারের যে মূল উদ্যোক্তা ইমির সঙ্গে আরও 2 জন যারা ছিলেন তাদের 3 জনকে এই ছবিতে দেখা যাচ্ছে। পেছনে রিকশায় মাইক বাঁধা, ছবিটা আপনারা দেখে নিন। এই ছবিতে ইমির ডান পাশে যে ছেলেটাকে হালকা পাতলা গড়নের সাদা প্রিন্টের শার্ট পরিহিত যে ছেলেটাকে দেখা যাচ্ছে, সেই ছেলেটাকেই মেরে রক্তাক্ত করা হয়েছে মব তৈরি করে। ওই জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে মব তৈরি করে তাকে মানে বেদম পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। অবশেষে শাহবাগ থানার ভেতরে গিয়ে আশ্রয় নিয়ে এই ছেলেটা বাঁচতে পেরেছে। এই যখন অবস্থা, এবং বিভিন্নভাবে বিভিন্ন সূত্র বলছে যে এরা বামপন্থী ঘরানার আদর্শের ছাত্রছাত্রী, এদের সঙ্গে ছাত্রলীগ আওয়ামী লীগের দূরতম কোনো সম্পর্ক নেই এবং এরা জুলাই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তারাও জুলাই আন্দোলন করেছে, কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্নে তাদের অবস্থান একেবারে শক্তপোক্ত। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে শাহবাগ থানা, সেখানে পুলিশ ছিল, অসংখ্য পুলিশ ছিল। অসংখ্য পুলিশের উপস্থিতিতে এই কাজটা হয়েছে, এই মবের ঘটনাটা ঘটেছে। এটা সরকারের জন্য খুবই খারাপ একটা বার্তা। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যদি পুলিশ বাস্তবায়ন করতে না পারে কিংবা না চায়, তাহলে ব্যাপারটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা দিয়েছিলেন দেশে আর কোনো মব হবে না। তাহলে মব যারা করছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে ঘটনা ঘটছে, মানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক মর্যাদাকে ছুঁড়ে ফেলে দেয়া, এবং আজকে নাহিদ ইসলামের বক্তব্যেও সেটা পরিষ্কার বোঝা গেছে। নাহিদ ইসলামের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই তার সাকরেতরা এই কাজটা করেছে, সেটা বোঝাই যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? এই কাজটা কি ঠিক হচ্ছে? আপনি শেখ হাসিনার বিরোধিতা করেন, শেখ হাসিনার বিচার করেন, শেখ হাসিনার সরকারের যারা দোষী তাদের বিচার করেন, তার সঙ্গে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কি সম্পর্ক? বঙ্গবন্ধুর যে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব সেটাকে অস্বীকার করতে চান? বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের পেছনে অবদান সেটাকে অস্বীকার করতে চান? 7ই মার্চের রেসকোর্সের যে ভাষণ, যে ভাষণের মাধ্যমে মুক্তিকামী মানুষ বাঙালি তারা একত্রিত হয়েছিল, যুদ্ধের প্রস্তুতি শুরু করেছিল, সেই ঐতিহাসিক পটভূমি আপনি অস্বীকার করতে চান? যদি অস্বীকার করতে চান তাহলে স্রেফ বলে দিলেই হলো, রাষ্ট্র থেকে ঘোষণা করে দিলেই হলো যে 7ই মার্চ এটা ইতিহাসে নাই, এটা ইতিহাসে অবৈধ। বঙ্গবন্ধু এই শব্দটা অবৈধ, অবাঞ্ছিত শব্দ, এই শব্দ উচ্চারণ করা যাবে না, শেখ মুজিবের কোনো ইতিহাস থাকবে না, এটা বলে দিলেই তো হলো। যারা মব করছে তারা বরং এই কাজটা করুক যে এই ব্যাপারটা ইতিহাস থেকে, ওই যে প্রফেসর ইউনূস রিসেট বাটন টিপেছিলেন, সেরকম রিসেট বাটন টিপে ইতিহাস থেকে বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, এই ইতিহাসগুলো ফেলে দেওয়া হোক। ফেলে দিলেই তো জাতি অন্তত বুঝতে পারে যে এটা ইতিহাসে আর নাই, এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না। ব্যাপারটা সেটাই কি কাম্য নয়? দর্শক, আপনার কাছে কি মনে হয় কি হচ্ছে? যদি বিএনপি সরকারের আমলেও পুলিশ বাহিনী এই মানে গত 1.5 বছর ধরে করে আসা মব বাহিনীকে প্রতিহত করতে না পারে, তাহলে সরকারের জন্য খুবই বড় ধরনের দুঃখ অপেক্ষা করছে। এবং অনেকে বলেন যে
এই শক্তিকে প্রফেসর ইউনূসের তৈরি করে যাওয়া এই শক্তিকে যদি বর্তমান সরকার রুখে দিতে না পারে, মোকাবেলা করতে না পারে, সেটা কিন্তু একসময় সরকারের জন্য বুমেরাং হয়ে যাবে। আজকে হয়তো তারা ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে মব করছে, এরপরে তাদের টার্গেট হবে সরকারের।